দিলীপ ঘোষ বলছে যে মুসলিমদের উন্নতি করার পেছনে আমাদের কোনো দায় নেই, ওরা আমাদেরকে ভোট দেয় না। তো ওদের উন্নতি তো আজকে 80 বছর ধরে হয়েছে। কংগ্রেস, সিপিআইএম এবং তৃণমূল তো ওদের অনেক উন্নতি করেছে, আমাদের কোনো দায় নেই। হ্যাঁ, ওদের উন্নতি করার, ওদের উন্নতি অনেক হয়েছে। আর এত উন্নতির পরেও আজকে মুসলমানরা দরিদ্র, অশিক্ষিত এবং ক্রিমিনাল। কিন্তু সরকারি প্রকল্পগুলো পাবে, সরকারি যে ফ্যাসিলিটি সেগুলো পাবে, কিন্তু ওদের উন্নতির পেছনে আমাদের কোনো দায় নেই। ঠিক আছে, কোনো সরকার যদি কোনো জাতির বা ধর্মের উন্নতি করতে না চায়, সেটা ওদের ব্যক্তিগত ব্যাপার। এ নিয়ে আমাদের দুঃখ করার কিছু নেই। যেটা ভালো বুঝবে সেটাই করবেন। ঠিক আছে, এখন ব্যাপার হচ্ছে যে উনি এই কথাটা কেন বললেন, হঠাৎ করে কেন বলছেন যে 80 বছর ধরে তো উন্নতি হয়েছে, কিন্তু তারপরেও আজকে মুসলমান দরিদ্র, আজকে মুসলমান অশিক্ষিত, আজকে মুসলমান কি বলে মানে ক্রিমিনাল, অপরাধী। তো এই কথাটা আপনি একটুকু কিন্তু কাটতে পারবেন না। মানে উনি যেটা বলছেন যে তাহলে 80 বছর ধরে আমাদের কি উন্নতি হলো, মানে আমরা যে দাবিটা করি যে আমাদেরকে বিভিন্ন সরকার বিভিন্নভাবে আমাদেরকে দেখেছে, আমাদেরকে ভালোবেসেছে, আমাদের কোনো অসুবিধা হতে দেয়নি, তাহলে কি কি ভালোবেসেছে, আমাদের উন্নতি কি হলো, বা আমরা কি উন্নতি চাই, আমরা কিসে উন্নতি চাই? মানে আমরা এটুকুই চাই, একটা সরকার আমাদেরকে মানে ঠিকঠাক করে নামাজ পড়তে দিবে, আজান দিতে দিবে, আমাদেরকে সরকার আমাদেরকে একটুকু ভালো চোখে দেখবে, আমাদেরকে হজ, জাকাত এগুলোকে একটুকু নিশ্চিত করবে, বাস। আমরা কি খাবো, আমরা কি পড়বো, এটা নিশ্চিত করবে, বাস। তাহলে আমরা আর কিছু চাই না। এটুকুই তো আমরা চেয়েছি ভাই, আমরা এর থেকে বেশি তো কিছু চাইনি। যার জন্য আমরা যুগের পর যুগ মানে সত্যি গরিব থেকেছি, যুগের পর যুগ আমরা অশিক্ষিত থেকেছি, যুগের পর যুগ আমরা কিন্তু আজকে ক্রিমিনাল রেকর্ড আমরা বাড়িয়েছি। এটা এক বিন্দু দিলীপ ঘোষবাবু এক বিন্দু খারাপ কথা বলেন। উনি যেটা বলছেন একদম ঠিক বলেছেন। এবার আমাদের যে মুসলিম সমাজ, তারা এবার একটুকু মানে উনি নিজেও বলেছেন যে বুঝুন, এবার বুঝুন আপনারা যে আপনারা কেন এরকম একটা মানে পেছিয়ে পড়ে রয়েছেন। এর জন্য দায়ী তো আমরাই, কারণ আমরা চাকরি চাই না, আমরা শিল্প চাই না, আমরা পড়াশোনা মানে করতে চাই না, আমরা শিক্ষিত হতে চাই না, আইএস হতে চাই না, আমরা ডক্টর উকিল হতে চাই না। আমরা চাই শুধু একটুকু ধর্মীয় স্বাধীনতা, এবং এটাই সরকার আমাদেরকে দিয়েছে। এবং তার ফলে আমরা কি করেছি, আমরা এই সরকারটাকে বাঁচানোর জন্য বিভিন্নভাবে মানে নিজের আইন মানে নিজের হাতে তুলে নিয়েছি, মানে আইন নিজের হাতে তুলে নিয়েছি, মানে যেটা মানে আমাদের দরকার ছিল না। মানে আমরা এইভাবে কি করব, মানে বিভিন্নভাবে মানে অপরাধীমূলক কাজ করেছি, যার জন্য আজকে আমরা মানে আমাদেরকে ক্রিমিনাল বেশি বলা হচ্ছে, আমাদেরকে টন্টিং করা হচ্ছে, আমাদের উপর মানুষের রাগ রয়েছে। কেন রয়েছে? কারণ আমরা যারা মুসলিম ভাই, তারা কিন্তু আমরা কি করেছি, বিভিন্নভাবে আমরা নিজেদের অবস্থানটাকে নিজেরাই খারাপ করেছি। আমাদের উন্নতি কেউ করেনি, আমাদেরকে বিভিন্ন সরকার বিভিন্নভাবে তেজপাতার মতো ব্যবহার করেছে, এবং ব্যবহার করার ফলে ফেলে দিয়েছে। এবং দেখুন, আজকে একটা সরকার চলে যাওয়াতে আজকে মুসলিম জাতির কতটা বিপদ ভয়ঙ্করভাবে নেমে এসেছে। তার কারণটি কি? কারণ হচ্ছে যে এই জাতি বা এই সম্প্রদায় কি খুব অ্যাক্টিভভাবে মানে এই পার্টিটা মানে আগের যে সরকার, সে সরকারটা মানে খুব অ্যাক্টিভভাবে করতো, ঝামেলা করতো বিভিন্নভাবে। আমাদের কি মানে সাইকোলজিক্যাল প্রবলেম, আমাদের বিভিন্নভাবে ম্যাথামেটিক্যাল প্রবলেম, আমাদের বিভিন্নভাবে সামাজিক প্রবলেম, যার জন্য আজকে আমরা মানে দূরে দূরে লাত খেয়ে বেড়াচ্ছি। যে যা বলছে, যে যা করছে, শুনতে হচ্ছে, দেখতে হচ্ছে। তো আজকে থেকে আমাদের এটুকুই শুরু করা মানে উচিত। এই নিয়ে পরে হয়তো বিস্তারিত আরও আলোচনা করব, কিন্তু এখন এখন আমাদেরকে ঠান্ডা মাথায় ভাবতে হবে যে আমাদের লাভ কতটা হচ্ছে, আমাদের লস কতটা হচ্ছে, অন্যরা কতটা লাভ পাচ্ছে, কতটা লস পাচ্ছে।
আমরা কেন ফাঁসবো, হ্যাঁ, আমরা কেন নিশ্চিন্ত থাকতে পারবো না, এটা আমাদেরকে একটু কিন্তু ভাবতে হবে। কারণ বারংবার একই জিনিস আমরা যদি করি, মানে আজকের পর থেকে আমরা কি করি, একটুকু শান্ত হয়, একটুকু মানে এই যে ধরুন এরপরে যে ঝাঁপিয়ে যাওয়া, হ্যাঁ, কোনো লাভ নেই। কিন্তু আমাদেরকে একটু শান্ত হতে হবে, ভাবতে হবে যে আমরা কীভাবে আমাদের চ্যালেঞ্জটাকে আমরা করতে পারবো। একটাই মানে একটাই রাস্তা, পড়াশোনা, পড়াশোনা, পড়াশোনা। আপনি এবং আপনার ছেলে এবং আপনার পরবর্তী প্রজন্ম, আপনাদের সমাজ মানে যতটা পড়াশোনা করতে পারবে, যত পুলিশ অফিসার হবে, যত আইপিএস আইএস হবে, যত ডক্টর উকিল হবে, তত কী হবে, মানে একটা ভালো বার্তা আসবে। সেই বার্তার ফলে কী হবে, একটা সমাজের, আমাদের মুসলিম সমাজের উন্নতি হবে, এটা একদম শিওর। এখানে মানে কোনো রকমের কোনো সন্দেহ নাই। আর যখন এই পড়াশোনার জন্য যখন আমরা লড়বো, আমরা যখন শিক্ষিত হওয়ার জন্য লড়বো, আমরা যখন কী বলবো, মানে আমাদের উন্নতির জন্য যখন লড়বো, সার্বিক মানে অ্যাকচুয়াল উন্নতি, মানে ধর্মীয় উন্নতি নয়, আমাদের রুটি কাপড়া মাখানের যে আমাদের যে চাহিদা, সেই চাহিদা মতো যখন আমরা লড়বো, তখন আমাদের একটু সম্মান ফিরে পাবো, এটা আমি আশা রাখছি।